যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মুম্বাই বিশ্বকাপ টি20 জয়ের পরেই দল ফিরেছে আজ দেশে, আর এরপরেই উচ্ছ্বাসের ছবির সামনে ধরা পড়ছে সাধারণ মানুষের উচ্ছ্বাস। হুড খোলা বাসে কাপ নিয়ে টিম ইন্ডিয়া, যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে, এই হুড খোলা বাস, সেই বাসে কাপ নিয়ে টিম ইন্ডিয়া লোকারণ্য মেরিন ড্রাইভ ওয়াংখেড়ের গ্যালারিতেও কিন্তু অন্যদিকে একেবারে জনবিস্ফোরণ বলা যেতেই পারে। মুম্বাইয়ে বিশ্বজয়ের সেলিব্রেশনের সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেখানে হুড খোলা বাসে টিম ইন্ডিয়া। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, আমরা দেখছি যে একেবারে হুড খোলা বাসে কাপ নিয়ে টিম ইন্ডিয়া মেরিন ড্রাইভের কি ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে? দেখো, যে কোনো সেলিব্রেশনের একটা ক্লাইম্যাক্স থাকে, সেই ক্লাইম্যাক্স কিন্তু আসন্ন হয়ে গেছে এবং ভারতীয় ক্রিকেট দল তারা বিশ্বজয়ের যে সেলিব্রেশন সকাল 6টা থেকে শুরু হয়েছিল, ইতিমধ্যে মুম্বাই মেরিন ড্রাইভে মনুমেন্ট পয়েন্ট থেকে যে যাত্রা শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকে কিন্তু ভালোবেসে ক্রিকেটের টানে রোহিত বিরাট থেকে একবার চোখের সামনে দেখতে এবং এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখতে চান। আবার কবে আসবে কেউ জানেন না। এর আগে 2007 সালে টি20 বিশ্বকাপ জিতেছিল ভারত, তারপর 2011, তারপরে কিন্তু কোনো বিশ্বকাপ ভারতের আর ছিল না। সেই 13 বছরের অপেক্ষার অবসান হয়েছে। সেই 13 বছরের অপেক্ষার অবসান শেষে কিন্তু যে মানুষের উন্মাদনা, কারণ অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ এবং দীর্ঘক্ষণ অপেক্ষা এবং ঠায় দাঁড়িয়েছিলেন। এরকম নয় যে আমরা জানি যে প্যারেডে হুডখোলা জিপের যে প্যারেডের হুডখোলা বাসে যে প্যারেডের আয়োজন ছিল, সেটা নির্ধারিত সময় ছিল বিকেল 5টা, তো সেটা পেরিয়ে ঘন্টাখানেক আরো লেটে এটা শুরু হয়েছে। তার সত্ত্বেও কিন্তু মানুষের ভিড় বেড়েছে, কোথাও গিয়ে ভিড় কমেনি। মানুষ কিন্তু অপেক্ষা করেছেন একবার তার প্রিয় ক্রিকেটারকে দেখতে এবং তার হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য। এবং যে রাস্তাটা মুম্বাইয়ের যারা বাসিন্দা তারা অনেক সময় এখন কথায় আমরা বলি, অনেক পরিচিত ছবি আমরা দেখছি, বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করছেন ভারতীয় ক্রিকেটাররা রোহিতদেরকে দেখতে। রাস্তার ধারে গাছের উপরেও লোক উঠে পড়েছে। জনসমুদ্রের মধ্যে এই হুডখোলা বাস কতদূর পৌঁছেছে? দেখো, তোমায় যেটা বলি সেটা হচ্ছে যে মুম্বাই যারা রেগুলার যাতায়াত করেন নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে যে বিসিসিআই হেডকোয়ার্টার, ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভেতরে এই যাত্রাটার দূরত্ব মেরে কেটে 1 থেকে 1.5 কিলোমিটার এবং যেতে ম্যাক্সিমাম যদি জ্যামও থাকে তাতেও নাকি মিনিট 10-এর বেশি লাগার কথা নয়। কিন্তু যারা উপস্থিত তারা অনেকেই বলছেন এটা যেতে কয়েক ঘন্টা লাগবে, কারণ গাড়ির চাকা গড়াচ্ছে না। মানুষ যে উন্মাদনা দেখাচ্ছেন, গাছের বলো, বাড়ি গাছের মাথায় বলো, গাড়ির ছাদে বলো, সি বিচের পাশে, যেসব জায়গায় মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকে রোহিত, বিরাট, হার্দিক প্রত্যেকের নামে সেলিব্রেশন চিৎকার। প্রচুর লোকাল ছেলে রয়েছেন, কারণ রোহিত শর্মা দেশের ক্যাপ্টেন শুধু নন, মুম্বাইয়ের লোকাল ছেলে, তো তাকে ঘিরে আরো উন্মাদনা বেশি। সূর্যকুমার যাদব, তাকে নিয়ে উচ্ছ্বাস বেশি, সেই উচ্ছ্বাস রয়েছে এবং ক্রিকেটাররাও কিন্তু উপভোগ করছে, কোনো অংশে ক্লান্তি চোখে পড়ছে না। সকাল থেকে যে সেলিব্রেশন চলছে সেই সেলিব্রেশন কিন্তু ক্রিকেটাররাও শুয়েছি উপভোগ করছেন, কারণ এটাই তাদের গর্বের মুহূর্ত। এটার জন্য, এই প্রাইজটার জন্যই লড়াই, সে ট্রফি জয়ের পর একেবারে ইরন, এটাই সেই গর্বের মুহূর্ত। আর এই ছবি এক অন্য ছবি, যেখানে জনসমুদ্রের মধ্যে দিয়ে হুডখোলা বাসে এগোচ্ছে টিম ইন্ডিয়া এবং হাতে রয়েছে কাপ।